আজ গোটা পৃথিবীতে ইসলাম আর মুসলমান লিদরের গভীর ষড়যন্ত্রে ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদের বদৌলতি গোলামেরা, বিশেষ করে ভারত আমেরিকার ব্রিটেনের দালালেরা, বিশেষ করে আমাদের প্রতিবেশীদের ভারত মুসলিম লিদরের শেয়ারের ভূমিকায় হাসিনাকে সেখানে বসিয়ে নিপত্তে থেকে মুসলিম লিদরের সুদূর প্রসারে গভীর ষড়যন্ত্র করে যাচ্ছে। ষড়যন্ত্র রুখে দিতে হবে। সম্মানিত ভাইরা আমার, সচ্ছল এবং সক্ষম ভাবে যদি জবাব দিতে না পারেন, একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মুজাদ্দিদ মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যে কথাগুলো পড়ে গেছেন, আমার ভাই তার ফেরা ছাদ, তার হলো অলৌকিকতা, যে কথাগুলো বক্তব্য দিয়েছেন, প্রতিটি কথা বক্তব্য কোরআন এবং হাদিসের রেফারেন্স। এই জাতির জন্য প্রতিটি ক্ষেত্রে হলো, প্রতিটি সময়ে আমার ভাইরা প্রতিটি বিষয় শব্দ অক্ষরে অক্ষরে প্রমাণিত হয়েছে। এরকম কথা ঠিক আমার ভাইরা, আজ আমরা গলা ফাটিয়ে চিল্লায় যা বক্তব্য দিচ্ছি, এই জাতিকে সংস্কারের জন্য আমার ভাইরা দেশ স্বাধীনের 53-54 বছরে ওলামায়ে কেরাম যা বক্তব্য দিয়েছে, এই জাতিকে সংস্কার করে একটি সুন্দর শান্তিপূর্ণ সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গঠন করবার জন্যই হলো ওলামায়ে কেরাম বক্তব্য দিয়েছে। কিন্তু কষ্টের বিষয়, দুঃখের বিষয় হলো, আফসোস কি পরিপাত হয় কুজাস্তা ফেরাতা জামানা নেই হয়। কি হয়েছে 54 বছরে ওলামায়ে কেরামদের কথা আমরা কর্ণপাত করি, নিজেরা বলেন কথা ঠিক। সেই জন্য আবারও সুযোগ এসেছে, সময় এসেছে, ছাত্ররা জীবন দিয়ে রক্ত দিয়ে আমার ভাই এই দেশের মাটিকে আমার ভাই রক্তিম করেছে, শাহাদাতের নজরানা পেশ করে আবার এই জাতিকে আরেকটি বার স্বাধীনতা দিয়ে প্রমাণ করে দিচ্ছে তোমরা আরেকবার হলেও স্বাধীন হয়েছ। এই সুযোগ কখনো হাত ছাড়া করো না। যদি করো, অতীতে যারা এর সাথ চালিয়েছে স্বৈরশাসক হিসাবে এই দেশে তার পতন হয়েছে। আমার ভাই এরপরে হলো বিএনপি সরকার চালিয়েছে, ছাত্র আন্দোলনের মুখে তারাও স্বৈরাচার হিসাবে বিদায় নিয়েছে। আমার ভাই 17 বছরের আওয়ামী দুঃশাসনের আমার ভাই পতন ঘটিয়েছে এই ছাত্র জনতা। ধরে বলেন কথা ঠিক না? আমার ভাই ইতিহাস পুনরাবৃত্তি হয়েছে। ইতিহাস শুধু পুনরাবৃত্তি হলে হবে না, ইতিহাসকে কাজে লাগাতে হবে। কথা বলে বক্তব্য চলবে বন্ধ হবে। দিন ধরে স্বাধীনতার চেতনার নামে আর হলো দেশ উন্নয়নের নামে দেশে আমার ভারত যে উন্নয়নের কথার মিথ্যা বলে ছড়িয়েছে, এদেশে হেঁটে হেঁটে যে উন্নয়নের কথা তারা বলেছে, আমার ভারত 5 তারিখের সেই স্বৈরশাসক পলানোর পরে মনে হয় চিংড়ি মাছের লাভ দিয়ে ভারতে গিয়ে পড়ে ঠিক 3 গুণ পিছনে এই দেশকে আমার ভাইরা ফালাই দিয়েছে। ঠিক কেনা? আপনাদের বুঝতে হবে, 103 বিলিয়ন আমার ভাইরা এখন ঋণ দেশের। কথা বলেন ঠিক কিনা? দেশটাকে কোথায় নিয়েছে আপনাদের ভালো করে বুঝতে হবে। আমার ভাইরা ঠিক এই মুহূর্তে অন্তর্বর্তী সরকার আছে, আগামী দিনে আমার ভাইরা একটি সরকার আসবে গণতান্ত্রিক। কথা বলেন ঠিক না ঠিক? সেই সরকার যদি কোরআনের সরকার, ইসলামের সরকার না হয় আমার ভাইরা, তাহলে আবারও এই দেশ হুমকির মুখে পড়বে, এতে কোনো সন্দেহ নাই। একমাত্র টুপিওয়ালাদের হাতেই, একমাত্র আমার ভাইরা কোরআনের সংবিধান প্রতিষ্ঠার মধ্য দিয়েই এদেশের শান্তি, মুক্তি, নিরাপত্তার নিশ্চয়তার গ্যারান্টি পেতে পারেন। এছাড়া আপনারা দেখেছেন যুগে যুগে কালে কালে আমার ভাইরা এই দেশের শান্তি হয় নাই। সুতরাং মানুষের তৈরি করা নিয়ম নীতি আমার ভাইয়া রাজনীতি দিয়ে পৃথিবীর মানুষের শান্তি হতে পারে না। শান্তি যদি সত্যিকার অর্থে খুঁজতে চাও, কোরআনের বাংলাদেশ একবার সবাইকে দেখেছেন আমার ভাইরা 5 থেকে 10 বছরের জন্য কোরআনওয়ালাদের হাতে আমার দেশটা তুলে দিয়ে একবার খেয়াল করুন, নিশ্চিত হলো এই দেশ যেমন প্রধান অতিথি বলেছেন আমার ভাইরা শান্তির ফল্লধারা, জান্নাতের আবহাওয়া পরিবেশ আমার ভাইরা প্রবাহিত হবে, এতে কোনো সন্দেহ নাই। ধরে বলেন কথা ঠিক কিনা?